ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। খারাপ সময়ে ঈশ্বরকে আরো বেশি স্মরণ করো, এই কথাটি আমরা সবাই শুনি, কিন্তু খুব কম মানুষ তা সত্যি অন্তর দিয়ে উপলব্ধি করে। যখন জীবনে আলো থাকে, সাফল্যের জোয়ার থাকে, তখন আমরা প্রায় ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যখন অন্ধকার নামে, যখন জীবনের প্রতিটি রাস্তা বন্ধ হয়ে যায়, যখন চোখে জল আসে আর বুকের ভেতর ভারী হয়ে ওঠে, তখনই আমাদের মনে পড়ে, হে ঈশ্বর, তুমি কোথায়? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভর্মা তে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধুমাত্র তোমার কর্মে, কখনোই ফলের ওপর নয়। ফল না পেলে হতাশ হয় না, কারণ প্রতিটি ফলই ঈশ্বরের সময় আসে। খারাপ সময় আসলে আমরা ভাবি ঈশ্বর আমাকে ভুলে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি কাউকে ছেড়ে যাই না, আমি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করি। এই কথাটি গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, সর্বস্ব চাহং হৃদে সন্নিবিষ্টমত তিতির গানমপহনং চ। অর্থাৎ আমি প্রতিটি জীবের হৃদয়ে আছি, আমি স্থিতি, জ্ঞান ও ভ্রমের উৎস। তাহলে ভেবে দেখো, তুমি যখন ভেঙে পড়ো, যখন হতাশ হয়ে পড়ে আছো, সেই সময় তোমার অন্তরের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তুমি শুধু তোমার মনকে শান্ত করো, কারণ মনই ঈশ্বরের প্রথম মন্দির। যিনি সমানভাবে সুখ ও দুঃখকে দেখেন, তিনি প্রকৃত যোগী। খারাপ সময় আসলে সেটাই আসলে ঈশ্বরের এক অদ্ভুত প্রশিক্ষণ পর্ব, যেখানে তিনি তোমার বিশ্বাস, তোমার ধৈর্য, তোমার শক্তি পরীক্ষা করেন। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল, বিভ্রান্ত হয়েছিল, কিন্তু সেই সংকটেই কৃষ্ণ তাকে জাগিয়ে তুলেছিলেন। অর্জুন যদি ভগবানের ওপর বিশ্বাস না রাখত, তবে গীতা কখনো জন্ম নিত না, আর মানব জাতি পেত না জীবনের সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা। খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করার মানে কি? তা মানে নিজের ভেতরের শক্তিকে জাগানো। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি, আমি তোমার কষ্ট দূর করব। তিনি বলেছেন, আমি তোমাকে সেই শক্তি দেব যাতে তুমি তোমার কষ্ট জয় করতে পারো। অতএব যখন বিপর্যয় আসে, তখনই অভিযোগ করো না, বরং চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি আমায় যে পরীক্ষা দিচ্ছ, আমি জানি এর মধ্যে তোমার আশীর্বাদ লুকিয়ে আছে। এখানেই গীতার মূল শিক্ষা। গীতা পড়া মানে শুধু ধর্মীয় বই পড়াই নয়, গীতা পড়া মানে নিজের জীবনের মানচিত্র বুঝে নেওয়া। গীতা কেন পড়তে হয়? কারণ গীতা তোমাকে শেখায় কিভাবে অন্ধকারেও আলো খুঁজে পেতে হয়। গীতা তোমাকে শেখায় কিভাবে বিপর্যয়কে সুযোগে পরিণত করতে হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি বিপদে স্থির থাকে সেই প্রকৃত ভক্ত। তুমি যদি তোমার জীবনে শান্তি, স্থিরতা ও সত্যিকারের সাহস চাও, তবে গীতা ছাড়া অন্য কোনো গ্রন্থ তোমাকে সেই পথ দেখাতেই পারবে না। আজকের যুগে মানুষ কষ্ট পেলেই পালিয়ে যায়, কেউ সম্পর্ক থেকে, কেউ দায়িত্ব থেকে, কেউ নিজের থেকেই। কিন্তু কৃষ্ণ বলেন, যে পালায় সে কখনো মুক্তি পায় না, যে মুখোমুখি হয় সেই মুক্তি লাভ করে। তুমি তোমার খারাপ সময় কৃষ্ণকে ডাকো, কিন্তু মনে রেখো, কৃষ্ণকে ডাকা মানে কাঁদা নয়, অভিযোগ নয়। তাকে ডাকা মানে তোমার কর্মে তার বাণী প্রয়োগ করা। তোমার কাজে, তোমার চিন্তায়, তোমার আচরণে কৃষ্ণকে জাগাও। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উত্তিষ্ঠ কন্তেয়, অর্থাৎ ওঠো অর্জুন। এই শব্দটি শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের অন্তরে উচ্চারিত ঈশ্বরের আহ্বান। ওঠো, লড়ো, তোমার বিশ্বাসকে হারিও না। তাই মনে রেখো, খারাপ সময় ঈশ্বরের অভিশাপ নয়, এটা ঈশ্বরের ডাক। তুমি যেন নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাও। যখন জীবন তোমাকে পরীক্ষা দেয়, সেই সময় ঈশ্বর আসলে তোমার ভেতরের অর্জুনকে জাগিয়ে তোলেন। তোমার অন্তরের অর্জুনকে কৃষ্ণের কণ্ঠে জাগাও, এবং তখন তুমি বুঝবে যে শক্তির জন্য তুমি বাইরে খুঁজছিলে, সেই শক্তি তো বরাবরই তোমার ভেতরে ছিল। তাই আজকের এই ভিডিওতে আমরা বুঝব কিভাবে খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করলে জীবনে ঝড় ও শান্ত নদীতে পরিণত হয়, কিভাবে গীতার বাণী আমাদের প্রতিটি দুঃখকে রূপ দেয় আত্মজ্ঞান ও স্থিরতায়। চলো আজ আমরা শ্রীকৃষ্ণের স্মরণ নিই এবং খারাপ সময়কে ঈশ্বরের আশীর্বাদে রূপান্তরিত করি। শুরু করি আজকের এই শান্তি ও বিশ্বাসের যাত্রা। কখনো ভেবেছ কেন জীবনের মাঝখানে হঠাৎ সবকিছু ভেঙে পড়ে? যখন আমরা ভাবি এখন সব ঠিক আছে, এখন শান্তি আছে, তখনই যেন এক ঝড় এসে সব ছিনিয়ে নিয়ে যায়। ঘর ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়, মন ছিন্ন ভিন্ন হয়ে যায়।
আমরা চিৎকার করে বলি, ভগবান কেন? কিন্তু কৃষ্ণ বলেন, এই কেনটা নয়, কেনটা বোঝার চেষ্টা করো। কারণ বিপর্যয় কখনো ধ্বংস নয়, বিপর্যয় মানে নতুন করে গড়ে ওঠার ডাক। বিপর্যয় মানে পুরনো শিকল ভেঙে আত্মার নবজাগরণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই ন্যায় পথ নষ্ট হয়, অন্যায় বাড়ে, তখনই আমি নিজেকে প্রকাশ করি। তুমি ভাবছো তোমার জীবনে এই বিপর্যয় তোমার জন্য অভিশাপ, কিন্তু কৃষ্ণ বলছেন, না, এই বিপর্যয় আমার আবির্ভাবের সুযোগ। তোমার ভেতরে আমি আছি। যখন সব হারাও, তখনই আমি তোমার ভেতর থেকে জেগে উঠি। যখন সব বন্ধ হয়ে যায়, তখনই নতুন পথ খুলে যায়। যেমন ভীম বনবাসে গিয়ে হার মানেনি, যেমন অর্জুন কুরুক্ষেত্রে ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছিল কৃষ্ণের কথায়, ঠিক তেমনি তোমাকেও দাঁড়াতে হবে নিজের বিশ্বাসের ভেতরে। অর্জুনের মতোই একদিন তোমার মনও বিপর্যস্ত হয়ে পড়বে। তুমি বলবে, আমি পারবো না কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ তখন মৃদু হাসবেন আর বলবেন, ক্লৈব্যমাস্যগম পার্থ নৈত্যত্ব উপদ্যতে। অর্থাৎ অর্জুন, তুমি দুর্বলতা তোমার জন্য নয়, এই হতাশা ত্যাগ করো। তুমি ভাবছো বিপর্যয় তোমাকে ভাঙছে, কৃষ্ণ বলছেন বিপর্যয় তোমাকে গড়ছে। তুমি ভাবছো জীবন শেষ, কৃষ্ণ বলছেন এখানেই নতুন সূচনা। একটি ফুল ফোটার আগে কুড়ি ভাঙতে হয়, একটি শস্য গজানোর আগে বীজ মাটির নিচে পচে যায়, একটি নদী সাগরে মেশার আগে অসংখ্য বাধা পেরোয়। তেমনি আত্মা তার পূর্ণ জাগরণ পেতে হলে বিপর্যয় নামক আগুনে পড়তে হয়। কৃষ্ণ বলেন, দুঃখেষু ন দিগ্ধমনা সুখেষু বিগত স্পৃহ। যার মন দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্ত হয় না, সেই মানুষই সত্যযোগী। তাহলে কি বিপর্যয় খারাপ? না, বিপর্যয় আমাদের শেখায় কে আসল বন্ধু, কে শুধুই স্বার্থপর। বিপর্যয় শেখায় কে আমাদের পাশে থাকে যখন আমরা ভেঙে পড়ি। বিপর্যয় শেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। একজন সাধক একদিন ভগবানের কাছে বলল, প্রভু, আমার সব হারিয়ে গেছে, আমি ভেঙে গেছি। ভগবান মৃদু হেসে বললেন, তুমি কিছুই হারাওনি, আমি তোমার ভেতর থেকে তোমার অহংকারটা সরিয়ে নিয়েছি। এই হলো বিপর্যয়ের আসল উদ্দেশ্য, অহং ভাঙা। যে মানুষ নিজের অহং ত্যাগ করে, সেই সত্য জ্ঞান লাভ করে। কৃষ্ণ গীতায় বলেছেন, অহংকারং বলং দর্ভলং কামং ক্রোধং পরিগ্রহম। অর্থাৎ যার ভেতরে অহংকার ও ক্রোধ বাস করে, সে ঈশ্বরকে চিনতে পারে না। বিপর্যয় তাই ঈশ্বরের আশীর্বাদ, যাতে তুমি নিজের ভেতরের অন্ধকার চিনে নিতে পারো। জীবনে যত আঘাত পেয়েছ, সেগুলো তোমার বিরুদ্ধে নয়, ওগুলো তোমাকে শক্তি শেখাতে এসেছে। যেমন লোহা আগুনে গলে শক্ত হয়, তেমনি আত্মা কষ্টে গিয়ে উজ্জ্বল হয়। কৃষ্ণ বলেন, শোচনীয় ন তং কদাচন। অর্থাৎ তুমি কখনোই শোকের যোগ্য নাও, তুমি চিরন্তন আত্মা, তোমাকে কিছুই ধ্বংস করতে পারে না। বিপর্যয় তাই তোমাকে আঘাত করে, কিন্তু তোমার আত্মাকে ছুতেই পারে না। তোমার শরীর ক্লান্ত হতে পারে, মন ভেঙে যেতে পারে, কিন্তু তোমার আত্মা অমর। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ নিজে অর্জুনের সারথি ছিলেন। তিনি বলেছিলেন, অর্জুন, আমি তোমার পাশে আছি, শুধু তুমি নিজের কর্তব্য পালন করো। তেমনি আজও কৃষ্ণ তোমার পাশে আছেন। তুমি যদি বিশ্বাস রাখো, তোমার জীবনের প্রতিটি বিপর্যয় তোমার শক্তিশালী হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি বাণী হল, মমন্যস্বর যুদ্ধ চ। অর্থাৎ আমাকে স্মরণ করো এবং সংগ্রাম চালিয়ে যাও। বিপর্যয় আসবে, কিন্তু লড়াই বন্ধ করো না। তুমি কি জানো কেন কৃষ্ণ বিপর্যয় দেন? কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ স্বস্তিতে থাকে, সে ঈশ্বরকে ডাকে না। যখন কষ্ট আসে, তখনই মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসে। এইভাবেই কৃষ্ণ আমাদের টেনে নিয়ে যান তার পথে। তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা বৃথা গেছে, কিন্তু কৃষ্ণ হাসছেন, কারণ তিনি জানেন তুমি যে ফল চাও তা এখনো সময় পায়নি। তিনি তোমাকে প্রস্তুত করছেন যাতে তুমি পাওয়ার যোগ্য হও। বিপর্যয় মানে ঈশ্বর বলছেন, তুমি এখনো পুরো প্রস্তুত নও, আরো একটু ধৈর্য ধরো, আরো একটু শক্ত হও। জীবনকে যদি নদী ভাবো, বিপর্যয় হলো তার ঢেউ। ঢেউ যত উঁচু, তত গভীরতার ইঙ্গিত দেয়। তুমি যদি শান্ত মনে সেই ঢেউয়ের ওপারে তাকাও, দেখবে কৃষ্ণ তোমার সারথি হয়ে বসে আছেন। তোমার কাজ একটাই, ভরসা রাখা, ভরসা নিজের ওপর আর ভরসা কৃষ্ণের ওপর। তিনি কখনোই তার ভক্তকে একা ফেলেন না। শেষে কৃষ্ণের বাণী প্রতিধ্বনিত হোক, যে আমার প্রতি বিশ্বাস রাখে, আমি কখনোই তাকে পড়তে দিই না। তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো, এটা তোমার ধ্বংস নয়, এটা তোমার রূপান্তর।
এটা কৃষ্ণের পরীক্ষা, যাতে তুমি নিজেকে নতুনভাবে চিনতে পারো। যে জীবন ভেঙে পড়ে সে আবার উঠে দাঁড়াতে পারে যদি সে কৃষ্ণের নাম স্মরণ করে। ভগবান কৃষ্ণ বলছেন, যে ধৈর্য রাখে সে বিশ্বাস রাখে, তার জীবনে কোনো বিপর্যয় স্থায়ী নয়। তুমি যদি আজ ভগবানের পথে ফিরে যেতে চাও, তবে শ্রীকৃষ্ণের এই কথাগুলো মনে রেখো। বিপর্যয় নয়, এটা আমার আহ্বান, তোমাকে আরো শক্তিশালী করার পথ। জীবনের প্রতিটি বিপর্যয় যেন এক একটি প্রশ্ন, তুমি কি কখনো আমার উপর বিশ্বাস রাখো? এই প্রশ্নটি যে করেন তিনি কেউ সাধারণ নন, তিনি নিজে শ্রীকৃষ্ণ, যিনি তোমার অন্তরে অবস্থান করছেন। তুমি যখন ভেঙে পড়ে বলো, প্রভু আমি পারবো না, তিনি হাসেন, কারণ তিনি জানেন তুমি পারবে, শুধু এখনো নিজের শক্তিকে চিনে ওঠোনি। কৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরে তো আত্মনাত্মনং আত্মন বশদায়তে, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে হীন করো না। তোমার বন্ধু তুমি নিজে, তোমার শত্রু তুমি নিজে। তাহলে বিপর্যয় কাকে বলে? বিপর্যয় মানে এমন এক পরিস্থিতি যেখানে তোমার ভেতরে সত্যি শক্তি জেগে ওঠে। যখন সব বাহিরের ভরসা ভেঙে যায়, তখন আত্মার ভরসাই একমাত্র সত্য হয়ে ওঠে। যেমন এক কৃষক মাটিতে বীজ পোতে, বীজটি মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে যায়, বৃষ্টি আসে, কাদা লাগে, সে যেন হারিয়ে যায়, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একদিন সে অঙ্কুরিত হয়, আলো দেখে। ঠিক তেমনি বিপর্যয় তোমাকে মাটির নিচে নামায়, কিন্তু সেইখান থেকে নতুন জীবনের অঙ্কুর জন্মায়। তুমি ভাবছো কৃষ্ণ তোমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু তিনি আসলে তোমাকে প্রশিক্ষণ দিচ্ছেন। যোগস্থ কুরু কর্মাণি সংগ্রহং ত্যক্তা ধনঞ্জয়। কৃষ্ণ বলেন, অর্জুন কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ ঈশ্বর কখনো তোমাকে ফল দিয়ে নয়, কাজ দিয়ে পরীক্ষা করেন। বিপর্যয় মানে তুমি যাদের ওপর নির্ভর করেছিলে তারা সরে যাচ্ছে, যে পথগুলো তুমি নিরাপদ ভাবতে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটাই সেই সময় যখন কৃষ্ণ চান তুমি একা নিজের মধ্যে তাকে খুঁজে নাও। তুমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ো, কৃষ্ণ তোমার হাত ধরবেন না। তুমি যদি লড়াই করো, কৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়াবেন, কারণ তিনি নিজেই বলেছেন, তেষাং সর্বযত তাং যোগক্ষেমং বহামহম, অর্থাৎ যারা একান্ত ভক্তি সহকারে আমাকে চিন্তা করে, আমি নিজেই তাদের যা প্রয়োজন তা দিই এবং যা আছে তা রক্ষা করি। তুমি কি জানো কেন কৃষ্ণ জীবনে ঝড় আনেন? কারণ শান্ত সাগরে কোনো নাবিক তৈরি হয় না। ঝড়ের প্রকৃত নাবিকের জন্ম হয় যে মানুষ বিপর্যয় দেখে টিকে থাকে, যে মানুষ জীবনের প্রকৃত অর্থ বোঝে। কৃষ্ণ কখনো দুর্বলদের পরাজিত করেন না, তিনি শুধু তাদের ভাঙেন যাতে তারা আরো শক্তিশালী হয়। একজন মহাজ্ঞানী বলেছিলেন, যখন ঈশ্বর তোমাকে কষ্ট দেন, তখন তিনি বলছেন, আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ সবাই কষ্ট সহ্য করতে পারে না, শুধু নির্বাচিতরাই পারেন তা শক্তিতে রূপান্তর করতে। তুমি যদি আজ একা হও, মনে রেখো কৃষ্ণের মানুষরা কখনো ভিড়ের মধ্যে থাকে না, তাদের একাকিত্বই তাদের ধ্যানক্ষেত্র, তাদের বিপর্যয় তাদের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনন্য মনুষ্য ভাব যোগ পরম মত, যে ভক্ত একনিষ্ঠ মনে আমায় চিন্তা করে, তার সঙ্গে আমিও একাত্ম হয়ে যাই। বিপর্যয় তোমার মনকে অন্য মনস্ক করে তোলে, যাতে তুমি আর বাহিরে নয় ভেতরের কৃষ্ণকে দেখতে পাও। এক ভক্ত প্রতিদিন কৃষ্ণকে ধূপ দীপ দেখাতেন। একদিন তার ঘর পুড়ে গেল, সমস্ত কিছু শেষ। তিনি কেঁদে বললেন, প্রভু আমি প্রতিদিন তোমার আরতি করেছি, আজ সব পুড়ে গেল কেন? তখনই কৃষ্ণ বললেন, তোমার ঘর আমি পুড়িয়েছি যাতে ধূপের ধোঁয়া নয়, তোমার আত্মার ধোঁয়া আমার কাছে পৌঁছায়। এই হলো বিপর্যয়ের রহস্য, যা তোমার বাইরের জিনিস ভাঙে কিন্তু ভেতরের আলো জ্বালায়। জীবনের প্রতিটি আঘাত আসলে প্রশ্ন করে, তুমি কি এখনো আমার প্রতি বিশ্বাস রাখো? যখন তুমি বলো হ্যাঁ প্রভু, তখনই ঈশ্বর তোমার ভাগ্য পথে নতুন দরজা খুলে দেন। সম দুঃখ সুখং ধীরং সমৃদ্ধতা কল্পতে, যে দুঃখ ও সুখে সমভাবে বজায় রাখে সেই মানুষই অমরত্ব লাভ করে। অতএব যখন বিপর্যয় আসবে, ভয় পেও না, চুপ করে বসে থেকো, শ্বাস নাও আর বলো, কৃষ্ণ আমি জানি আপনি আছেন। তুমি কিছুই হারাওনি, যা হারিয়েছ তা তোমাকে বাধা দিচ্ছিল, যা পেতে চলেছ তা তোমাকে মুক্তি দেবে। বিপর্যয় তাই ঈশ্বরের এক অলৌকিক শিক্ষা, তিনি তোমার জীবন থেকে যা অপ্রয়োজনীয় তা সরিয়ে দেন, যাতে তোমার হাতে কেবল প্রয়োজনীয়টুকু থাকে, তার নাম, তার আশীর্বাদ আর তোমার আত্মশক্তি। জীবন তোমাকে নিচে নামাবে, মানুষ তোমাকে ভুল বুঝবে, সময় তোমাকে পরীক্ষা করবে, কিন্তু কৃষ্ণ বলবেন, তুমি শুধু ধৈর্য রাখো, আমার সময় আসছে। অতএব প্রিয় শ্রোতা,
যখন বিপর্যয় আসবে তখন কেঁদো না, বলো ধন্যবাদ কৃষ্ণ, তুমি আবার আমার সঙ্গে আছো। এইভাবেই জীবনের প্রতিটি ঝড়ে তুমি শান্ত থাকবে, স্থির থাকবে, দিব্য থাকবে। কৃষ্ণের বাণী চিরন্তন, যে ভক্ত বিপর্যয় আমাকে ভোলে না, আমি তাকে কখনো একা ফেলি না। এইভাবেই জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ভাঙন, প্রতিটি হারানো মুহূর্ত তোমাকে আরো কাছে নিয়ে আসে ভগবানের আলোর দিকে, যেখানে কোনো দুঃখ নেই, কেবল শান্তি আছে। যখন চারদিকে অন্ধকার, যখন মনে হয় সব দরজা বন্ধ, সব মানুষ দূরে, সব আশা নিঃশেষ, তখন একটাই নাম, একটাই আলোকধারা আছে, যে নাম উচ্চারণ করলেই মন শান্ত হয়, কৃষ্ণ। প্রতিটি খারাপ সময় যদি তুমি ঈশ্বরকে মনে রাখো, তবে সেই খারাপ সময় আর খারাপ থাকে না, তা হয়ে যায় তোমার আত্মজাগরণের মুহূর্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনিত্যম সুখং লোকং ইমং প্রাপ্য ভজস্ব মাং, অর্থাৎ এই পৃথিবী অনিত্য ও দুঃখময়, তাই আমায় ভক্তি করো। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, যখন সব ভালো চলছে তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, আর যখন সব হারিয়ে যায় তখনই আমরা তাকে খুঁজি। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ সুখে দুঃখে সমভাবে আমায় স্মরণ করে, আমি তার সঙ্গে সদা উপস্থিত থাকি। খারাপ সময় মানে শাস্তি নয়, এটা ঈশ্বরের এক নিঃশব্দ আহ্বান। তুমি আমাকে ভুলে গেছো, এখন আমাকে মনে করো। যখন জীবন তোমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, তখন তা তোমাকে প্রার্থনার আসনে বসিয়ে দেয়। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন অর্জুন যেন তার সমস্ত অহং, ভয়, দ্বিধা ত্যাগ করে, শুধু এক কথা বলে, প্রভু আমি আপনার শরণে। সেই মুহূর্তেই খারাপ সময় শেষ হয়ে যায়, কারণ খারাপ সময় শেষ হয় না টাকা দিয়ে, শেষ হয় আত্মসমর্পণে। কৃষ্ণ গীতায় বলেছেন, মামনুষ্যর যুদ্ধ চ, অর্থাৎ আমাকে স্মরণ করে নিজের কর্তব্য পালন করো। দুঃখের সময় তুমি যদি ঈশ্বরকে ভুলে যাও, তবে তোমার মন হারিয়ে যায় অস্থিরতার ঘূর্ণিতে। কিন্তু তুমি যদি সেই সময় তাকে মনে রাখো, তবে বিপর্যয়ের মধ্যে তুমি এক অনিবর্চনীয় শান্তি পাবে। যেমন এক সৈনিক যুদ্ধক্ষেত্রে ভয় পায় না, কারণ সে জানে তার পেছনে সেনাপতি আছে। তেমনি কৃষ্ণ তোমার সেনাপতি, তুমি শুধু যুদ্ধ করো, বাকিটা তিনি দেখবেন। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহামহম, যে ভক্ত সর্বদা আমায় স্মরণ করে, আমি নিজে তার যোগক্ষেম, অর্থাৎ যা দরকার তাই দিই, যা আছে তা রক্ষা করি। তাহলে ভয় কেন? তুমি যদি তাকে ভোলো না, তিনিও তোমাকে কখনো ভোলেন না। কখনো কখনো কৃষ্ণ আমাদের সবকিছু কেড়ে নেন, কারণ তিনি জানেন আমরা তাতে অতিরিক্ত আসক্ত। তার লক্ষ্য আমাদের শাস্তি দেওয়া নয়, বরং আমাদের মুক্ত করা। একবার এক ভক্ত বলেছিল, প্রভু আমি আপনাকে ডাকছি, আপনি শুনছেন না কেন? কৃষ্ণ বললেন, আমি তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছি, কিন্তু তুমি এখনো কষ্টের মাঝে থেকেও আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখোনি। বিশ্বাস মানে যখন প্রার্থনা করে ফল পাও না, তবু মনে রাখো কৃষ্ণ শুনছেন। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন না, কারণ তিনি অপেক্ষা করেন তুমি যেন শেখো ধৈর্য, শেখো ভক্তি। ভগবান কৃষ্ণ বলেন, সম দুঃখ সুখং ধীরং সমৃতায় কল্পতে, যে মানুষ দুঃখ ও সুখে সমভাব বজায় রাখে, সে মানুষই অমরত্ব লাভ করে। অর্থাৎ সুখে যদি তুমি হাসো, দুঃখে যদি তুমি কান্না করো, তবে তুমি এখনো জড় জগতে আছো। কিন্তু দুঃখের মাঝেও যদি তুমি বলো, প্রভু আমি জানি এই কষ্ট আপনারই আশীর্বাদ, তবে সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার পাশে নেমে আসেন। কারণ খারাপ সময় আসলে ঈশ্বরের কণ্ঠস্বর, যা আমাদের শেখায় এই পৃথিবী নয়, আমি তোমার সত্য আশ্রয়। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, প্রার্থনা মানে ঈশ্বরকে মনে রাখা। এমনকি যখন কিছুই ঠিক নেই, তুমি যদি কাঁদতে কাঁদতে বলো, প্রভু আমি হেরে গেছি, তাহলে কৃষ্ণ বলবেন, না তুমি জিতছ, কারণ তুমি অবশেষে আমার স্মরণে এসেছ। গীতা বলে, যৎসর্বত্যান ভিস্নেহ তৎপ্রাপ্য শুভাশুভম, যে মানুষ সুখে দুঃখে আসক্ত নয়, সে মানুষই জীবনের সত্য জানে। তুমি যদি কষ্টের মধ্যে প্রার্থনা চালিয়ে যাও, তবে সেই প্রার্থনা তোমার আত্মাকে শুদ্ধ করে। মহাভারতের এক পর্বে যখন অর্জুনের সমস্ত আত্মীয় নিহত, যুদ্ধক্ষেত্র রক্ত ভরে গেছে, তখনও কৃষ্ণ শান্ত। অর্জুন কাঁদছে, কৃষ্ণ বলছেন, অর্জুন মৃত্যু মানে শেষ নয়, আত্মা অমর। এই কথাটি কেবল তত্ত্ব নয়, এটি জীবনের এক শাশ্বত সত্য। তুমি যদি আজ কিছু হারাও, তবে সেটি তোমার জীবনের শেষ নয়, বরং তোমার নতুন শিক্ষা শুরু। তুমি যদি ঈশ্বরকে ডাকো, তিনি কখনো বলেন না আমি ব্যস্ত আছি, তিনি বলেন, বলো সন্তান কি হয়েছে। খারাপ সময় মানুষ তাড়াহুড়ো করে ফল চায়, কিন্তু কৃষ্ণের পথে ফল পেতে হলে
ধৈর্য লাগে। যেমন কৃষক বীজ বপন করে সঙ্গে সঙ্গে ফল পায় না, তেমনি প্রার্থনার ফলও সময় নিয়ে আসে। কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্য হলো প্রার্থনা, ফলের দায় ঈশ্বরের। তুমি শুধু কাজ করো, স্মরণে রাখে কৃষ্ণের নাম, বাকিটা তিনিই দেখবেন। খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করা মানে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই করা। ভেতরের ভয়, রাগ, হতাশা এই সবই এক প্রকার অসুর, যাদের কৃষ্ণ তোমার মধ্যে ধ্বংস করতে চান। যখন তুমি বলো এই কৃষ্ণ আমি ভীত, তখনই কৃষ্ণ বলেন ভয় পেও না, আমি আছি। মা শুভং মা পাপং মা ভয়, এই তিনটি কথাই গীতার হৃদয়। না দুঃখ, না পাপ, না ভয়, কেবল বিশ্বাস। খারাপ সময় থেকে মুক্তি আসে তখনই যখন তুমি বুঝতে পারো সবই কৃষ্ণের ইচ্ছা। যখন তুমি বলো আমি কিছুই নই, সবকিছু তুমি, তখন কৃষ্ণ তোমার বোঝা কাঁধে নেন। গীতা বলে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। এই হলো মুক্তির পথ, বিশ্বাস, ভক্তি আর ঈশ্বর স্মরণ। যখন চারদিকে কেউ থাকে না, যখন ফোনের স্ক্রিনে কোনো নাম জ্বলে না, যখন ঘরের কোণে তুমি একা বসে কাঁদছো, তখন কেউ তোমার পাশে বসে থাকে। তিনি অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য, তিনিই কৃষ্ণ। তুমি যদি তাকে স্মরণ করো তবে অন্ধকার আলো হয়ে যায়, ভয় ভক্তিতে পরিণত হয়, আর কান্না প্রার্থনায় বদলে যায়। ভগবান কৃষ্ণ বলেন আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি, যে আমায় স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না। তাই প্রিয় শ্রোতা, যখন জীবনের দরজা বন্ধ হয় তখন প্রার্থনার জানালা খুলে দিও। খারাপ সময় ঈশ্বরকে আরো বেশি স্মরণ করো, কারণ তিনিই একমাত্র যিনি তোমাকে ভালো সময় নিয়ে যাবেন। যখন আকাশে কালো মেঘ জমে তখন সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্য থাকে, ঠিক তেমনি খারাপ সময় ঈশ্বর হারিয়ে যান না। তুমি কেবল তাকে দেখতে পারো না, কারণ তোমার মন মেঘে ঢেকে যায়। ভগবান কৃষ্ণ বলেছেন যে মানুষ সংকটে, বিপদে, দুঃখে আমায় স্মরণ করে আমি তার হৃদয়ে স্থায়ী হয়ে যাই। জীবনের অন্ধকারে যারা আলো খোঁজে তাদেরই হৃদয়ে কৃষ্ণের উপস্থিতি সবচেয়ে গভীর। কৃষ্ণ বলেন ভয়কে দূর করতে চেয়েও না, তাকে বোঝো। ভয় তখনই জন্মায় যখন মানুষ ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারায়। যখন আমরা ভাবি আমি একা, তখনই ভয় আমাদের ঘিরে ধরে। কিন্তু মনে রেখো, কেউ একা নয়, প্রত্যেক আত্মার মধ্যে কৃষ্ণ নিজেই উপস্থিত। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতে। তিনি প্রতিটি প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। তুমি যদি চোখ বন্ধ করে বলো আমি তোমার ওপর নির্ভর করছি কৃষ্ণ, তবে তোমার ভয় হারিয়ে যাবে, কারণ ভয় তখনই মরে যখন বিশ্বাস জন্মায়। তুমি কি জানো, যখন খারাপ সময় আসে তখন ঈশ্বর তোমাকে লুকিয়ে রাখেন। তিনি তোমাকে অন্ধকারে রাখেন যাতে তুমি বাইরের আলো নয়, ভেতরের আলো খুঁজে পাও। জীবনের আসল শিক্ষা বাইরে নয়, ভেতরে। যে মানুষ বাইরে সবকিছু হারিয়ে ফেলে, সে ভেতরের কৃষ্ণকে খুঁজে পেলে অমর শক্তি লাভ করে। কৃষ্ণ বলেন যে নিজের মধ্যে আমাকে খোঁজে, আমি তার মধ্যে প্রতিফলিত হই। যখন তুমি দুঃখে থেকেও কৃষ্ণের নাম জপ করো, তখনই তিনি তোমার জীবনের আশ্চর্য পরিবর্তন আনেন। আমরা দুঃখকে অভিশাপ ভাবি, কিন্তু কৃষ্ণ বলেন দুঃখই আশীর্বাদ, যদি তা তোমাকে আমার কাছে টেনে আনে। যেমন এক মায়ের সন্তান অসুস্থ হলে মা কাঁদে, কিন্তু সেই কষ্টেই মায়ের স্নেহ সবচেয়ে গভীর হয়। ঠিক তেমনি ঈশ্বরও কখনো কখনো আমাদের কাঁদান, কারণ সেই অশ্রুতেই আত্মা পরিশুদ্ধ হয়। দুঃখেষু অনুদিগ্ধ মনা সুখেষু বিগত স্পৃহ। যে দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্ত নয়, তিনি জ্ঞানী, তিনি মুক্ত। অর্থাৎ খারাপ সময় আসলে তোমার আত্মাকে পরীক্ষা করতে নয়, তাকে পরিপূর্ণ করতে আসে। এক ভক্ত একবার কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু আপনি আমার প্রার্থনা শুনছেন না কেন? কৃষ্ণ হাসলেন, আমি শুনছি সন্তান, কিন্তু তুমি চাইছো আমি তোমার ইচ্ছা পূরণ করি, আর আমি চাই তুমি আমার ইচ্ছা বুঝতে শেখো। এটাই জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। প্রার্থনা মানে আমাদের ইচ্ছা নয়, প্রার্থনা মানে ঈশ্বরের পরিকল্পনা মেনে নেওয়া। যখন তুমি ভাবো সব শেষ, তখনই ঈশ্বর বলেন এটাই শুরু। খারাপ সময় মনে রেখো, তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো তবে পথ যতই কণ্টকময় হোক, তিনি তোমাকে কাটাতে, ফুল ফোটাতে শেখাবেন। অর্জুন ভেবেছিল যুদ্ধ মানে ধ্বংস, কিন্তু কৃষ্ণ বলেছিলেন এই যুদ্ধই তোমার আত্মার জাগরণ। জীবনের প্রতিটি বিপর্যয় আমাদের অন্তরের যুদ্ধ। এখানে শত্রু বাইরের মানুষ নয়, আমাদের ভেতরের ভয়, সন্দেহ, হতাশা। ভগবান কৃষ্ণ বলেছিলেন উদ্ধরে তো আত্মনাত্মনং আত্মানাং নবসাদয়তে। অর্থাৎ নিজেকে নিজে উদ্ধার করো, নিজেকে নিচে নামিও না। তুমি যদি বিশ্বাস করো
তাহলে কোনো বিপর্যয় তোমাকে ভাঙতে পারবে না। কখনো কি অনুভব করেছো অত্যন্ত কঠিন সময় হঠাৎ কোনো সমাধান যেন নিজে থেকে আসে? কেউ সাহায্য করে, কেউ এসে কাঁধে হাত রাখে, বা তোমার মনে একটুখানি আলো জ্বলে ওঠে। ওটাই কৃষ্ণ। তিনি কখনো সোজাসুজি আসেন না, তিনি আসেন তোমার চিন্তায়, কারো কথায়, কারো হাসিতে। তুমি যদি সতর্কভাবে লক্ষ্য করো তবে দেখবে বিপর্যয়ের মাঝেও ঈশ্বরের আঙুল তোমাকে পথ দেখাচ্ছে। ভগবান বলেন, আমি এমন কোনো ভক্তকে কখনো ত্যাগ করি না যে দুঃখে থেকেও আমার নাম স্মরণ করে। তুমি যদি আজ একা, হতাশ, নিরাশ হও, তবে একবার অন্তর দিয়ে বলো, হে কৃষ্ণ, আমি তোমার। এই এক বাক্যই অন্ধকারে আলো আনে, কারণ ঈশ্বর তোমার চোখের জলকেও প্রার্থনা হিসেবে গ্রহণ করেন। যা সর্বত্তান অভিনিস্নেহ তত তত্ত্ব প্রাপ্য শুভাশুভম। যে সুখে দুঃখে আসক্ত নয়, সে সত্যি ঈশ্বরের সান্নিধ্যে। কৃষ্ণ বলেন, যখন কিছুই তোমার ইচ্ছা মতো হয় না, তখন বোঝো আমি তোমার জন্য আরো ভালো কিছু করছি। তুমি যে সম্পর্ক হারালে, যে কাজ ভেঙে গেল, সেগুলো হারানো নয়, মুক্তি। ঈশ্বর সেই জায়গা খালি করেন যাতে নতুন আশীর্বাদ আসতে পারে। তাই খারাপ সময় অভিযোগ করো না, অপেক্ষা করো, কারণ ঈশ্বর সব জানেন কখন কিভাবে কাকে দিতে হবে। যে ছাত্র কঠিন পরীক্ষায় বসে তারই ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তেমনি যে মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় সেই ঈশ্বরের নিকট প্রিয় হয়ে ওঠে। যখন জীবন কষ্ট দেয় তখন মনে রেখো, কৃষ্ণ তোমাকে বড় হতে শেখাচ্ছেন। তুমি হয়তো ভাবছো আমি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বর বলছেন তুমি প্রস্তুত হচ্ছ। ভগবান কৃষ্ণ বলেন যে মনকে স্থির করতে পারে সেই আমায় পায়। খারাপ সময় মন স্থির রাখা মানে যত ঝড়ই উঠুক ভিতরের আলো নেভে না যাওয়া। যোগস্থিত কুরু কর্মাণি, অর্থাৎ যোগে, অর্থাৎ ঈশ্বর স্মরণে স্থির হয়ে নিজের কর্তব্য পালন করো। এই এক বাণী দুঃখের প্রতিষেধক, কারণ যখন মন কৃষ্ণের সঙ্গে যুক্ত হয় তখন কষ্ট পবিত্র হয়ে যায়। যখন চারদিকে ঝড় তখন শান্ত থাকো এবং বলো, এই ঝড়ও কৃষ্ণের। যখন সব হারিয়ে যায় তখন বলো, হয়তো প্রভু আমার বোঝা হালকা করেছেন। যখন চোখ ভিজে আসে তখন বলো, এই অশ্রুতেও তার আশীর্বাদ আছে। ভগবান কৃষ্ণ বলেন, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, তুমি শুধু আমাকে ভুলে যেও না। এই এক বাক্যে সমস্ত ভয়, দুঃখ, হতাশা গলে যায়। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই ভোরের আলো সবচেয়ে কাছে থাকে। তোমার জীবনও তাই। যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, যখন আশার আলো নিভে গেছে, তখনই হয়তো ঈশ্বর তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 11 অধ্যায়ে বলেছেন যে আমাকে অবিচল বিশ্বাসে স্মরণ করে আমি নিজেই তার রক্ষা কবচ হয়ে দাঁড়াই। তাই খারাপ সময় পালিয়ে যেও না, ভয় পেও না, বরং ঈশ্বরকে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো। তুমি আমায় যা দেবে তাতে তোমারই করুণা লুকিয়ে থাকবে। ভেবে দেখো, যে ফুল শুকিয়ে যায় সে তো আবারও ফুটে ওঠে, যে সূর্য অস্ত যায় সে তো আবারও উদয় হয়। তাহলে কেন তুমি ভাবছো তোমার জীবন থেমে গেছে? না, তোমার গল্প এখনো শেষ হয়নি। ভগবান কৃষ্ণ তোমার ভেতরে এখনো কথা বলছেন। ওঠো, এগিয়ে চলো, তোমার বিশ্বাসের আলো নিভিও না। গীতা বলে, যে স্থির থাকে সেই মুক্তি লাভ করে। তুমি যদি প্রতিদিন অল্প একটু সময় গীতার পাঠে দাও, তবে তুমি দেখবে জীবনের ভার তোমার কাঁধ থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছে। তোমার মন শান্ত হচ্ছে, তোমার ভেতর জাগছে সাহস, বিশ্বাস আর এক অসীম শক্তি, যা তোমাকে প্রতিটি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে শেখাবে। শেষে মনে রেখো, খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করা মানে পালিয়ে যাওয়া নয়, বরং কৃষ্ণের মতো দৃঢ় হয়ে ওঠা। তিনি যেমন বলেছিলেন, যুদ্ধের মাঝে থেকেও যে ধ্যান ধরে রাখে সেই প্রকৃত যোগী। তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি সংগ্রাম তোমাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যেতে এসেছে। তুমি কেবল তার প্রতি তোমার আস্থা রাখো, তার নাম নাও আর দৃঢ়ভাবে নিজের পথে চলতে থাকো। তুমি কেবল তার প্রতি তোমার আস্থা রাখো, তার নাম নাও আর দৃঢ়ভাবে নিজের পথে চলতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি এই কৃষ্ণ বাণীর যাত্রা। তবে মনে রেখো, এটা কোনো সমাপ্তি নয়, এটা কেবল তোমার আত্মজাগরণের শুরু। জপ করো শ্রীকৃষ্ণ শরণং মম। প্রতিদিন অন্তত একবার গীতার একটি শ্লোক পড়ো। তুমি দেখবে তোমার মনে ঝড় থেমে গেছে, তোমার ভেতরে জন্ম নিচ্ছে শান্তি, স্থিরতা আর ঈশ্বরের আলো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।